আচ্ছা দেখেন 3Dর মিররটা কিভাবে হয়। ধরেন এই যে মিডলে যে দাগটা দিছি না, এই দাগের বাম পাশে যা থাকবে ডান পাশে তাই চলে আসবে, বা বাম পাশে যা থাকবে ডান পাশে তাই আসবে, ডান পাশে যা থাকবে বাম পাশে তাই আসবে, এরকম আর কি বিষয়টা। 3Dর মিররটা এটার মতো হয় না। এটাতে যেমন আমরা লাইন ধরে করতে পারি, বটম রাইট এগুলো করতে পারি, তাই না। 3Dরটা একটু ভিন্ন। 3Dরটা ধরেন পুরাটা পেজ রে, যত বড়ই পেজে হোক না কেন, হ্যাঁ, এটাতে 4টা ভাগ করে ফেলে, বুঝতে পারছেন। এই ভাগে যা থাকবে এই ভাগে তা আসবে, এই ভাগে যা থাকবে এই পাশে তা আসবে, আবার উপর থেকে নিচে করলে এই অর্ধেকে যা থাকবে এই অর্ধেকে তাই আসবে, বুঝতে পারছেন। এখন দেখেন উপরের ডিজাইনটা একরকম, নিচেরটা আরেক রকম, তাই না। আমি যদি এখান থেকে না, ধরেন আমি যদি এখন টপ টু বটম দিই, মানে টপে যা আছে বটমে আসবে, ঠিক আছে। এই ডিজাইনটা হুবহু সেম এই পাশে চলে আসবে, বুঝতে পারছেন, এরকম আর কি। আবার নিচের থেকে যদি উপরে ওঠাই, মানে নিচে যা ছিল উপরে হুবহু তাই চলে আসছে। এক পাশেরটা আরেক পাশে, এখন এই পাশে যা আছে এই পাশে তাই সেমই, বুঝেন নাই। এই পাশে যা আছে ওই পাশে তো তাই। ধরেন সাপোজ কোনো কারণে না, সিলেক্ট করা লাগে না, কিছু সিলেক্ট করা লাগে না। ধরেন আমি যখন ইয়েটা নিলাম, হ্যাঁ, ধরেন এটারে আমি একটু সামান্য বায়ে চাপাই দিলাম, হ্যাঁ, এরকম, ওকে, পেস্ট করলাম। এখন কি হবো বিষয়টা দেখেন, মানে এখানে যা আছে এই দাগের এই পাশে যা আছে হুবহু তাই চলে আসবে এই পারে, দেখেন, বুঝতে পারছেন। 3Dটা মিরর হয় এরকম আর কি, মানে এই দাগ মানে পুরাটা পেজের মিডল ধরবে, মিডলের ডান পাশে যা থাকবে বাম পাশে চলে আসবে, বাম পাশে যা থাকবে ডান পাশে চলে আসবে, এরকম আর কি বিষয়টা, বুঝতে পারছি। আমরা কোনো লাইন ধরে মেনটেন করে দিতে পারবো না 3Dতে, ওই সুবিধাটা নাই। তো আমরা কি করি, অনেক সময় যখন আমরা করি না, ডিজাইন হাফ করে মিরর করতে যাই, তখন মিরর করার আগে অবশ্যই দেখতে হবে যে আমার ডিজাইনটা একদম মিডলে আছে কিনা, বুঝতে পারছেন। হ্যাঁ, বসান একটু, কোন যে একটু বসো, বসো, বয়ে থাক, বুঝতে পারছেন। না, ওটা করা পসিবল না, না, এরকম মিরর করা পসিবল না, বুঝতে পারছেন। পুরোটা চলে আসবে, পুরোটা চলে আসবে। ধরেন অনেক সময় দেখা যায় যেমন 18 নম্বর দরজাটা, হ্যাঁ, 18 নম্বর দরজাটায় মাঝখানটা পুরোটা দরজা নিয়ে একরকম, আর উপরে আর নিচে কিন্তু মিরর করা যায়, তাই না। তাই তো, ধরেন আমি বুঝাই, 18 নম্বর দরজাটা আছে আমার কাছে, ধরেন এই দরজাটা কি হয়েছে দেখেন, নিচে এবং উপরে মিরর করা যায় ইচ্ছা করলে, তাই না, কিন্তু মিডলটা কিন্তু মিরর করা যাবে না। তো আপনাদের যেটা করতে হবে, যদি এটা করেন তাহলে উপরের অংশটা নিচের অংশটা আগে করতে হবে, এটাতে মিরর করে দিয়ে তারপর এটা করতে হবে, এরকম আর কি বিষয়টা। অথবা মাঝখানেটা আগে করে ফেললেন, এটারে সেভ করে রেখে দিলেন রিলিফ হিসাবে, বাকি তারপর উপরের টোকা নিচের টোকা একসাথে করলেন, এরকম আর কি বিষয়টা। এখন যদি সাপোজ আমি যদি এখানে মিরর করি, এই পাশে যা ছিল হুবহু তাই এই পাশে চলে আসছে, বুঝতে পারছেন। কিন্তু উপরে নিচে কিন্তু চেঞ্জ নাই, কারণ দুইটা তো সেমই, শুধু মিডলটা চেঞ্জ হয়ে যেতেছে, এই যে দেখছেন। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম, বুঝতে পারছেন।
তাহলে 3D মিররটা বুঝতে পারছেন? যদি ধরেন আপনারা অর্ধেক করে ওই পাশে নিতে চান, তাইলে এই দাগ অনুযায়ী এটারে রাখতে হবে সবসময় আর কি, বুঝতে পারছেন? ধরেন আমরা ছবির উপরে করে ফেললাম বা আলাদা পেজে করলাম, মিডল ঠিক নাই, তখন এটা রিলিফে সেভ করে তারপরে কী করতে হবে, মিডল দাগ বরাবর আগে পেস্ট করতে হবে, তারপরে এটা মিরর করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে আর একটা বিষয় হচ্ছে গিয়ে কি, ইনভেলপ ডিস্ট্রেশন। এটা ধরেন ওই রশির ক্ষেত্রে সেম, আমরা 2Dতে যেভাবে করছি 3Dতে রশি দেখাইছিলাম। 3D রশিটাও তুমি ছিল না, শিকলও দেখাইছিলাম, রশি ওটা মনে দেখাইছিলাম নাকি? এটা বেশি আছে না? ঠিক আছে না রশিটা? শর্টকাট হ্যাঁ, করা যাবে না গেলে রশি না দেখাইছে আচ্ছা, এটা হলো ধরেন 3Dতে ইজিলি এমনি করা যায়। 3Dতে আমার লাইনের কোনো ভ্যালু নাই এখানে। এখন এটাকে আমি শেপ এডিটর দিয়ে মাঝখানে কাট লাগবে না, এত দেখাই এই দেখাই তুই দেখাই স্যার ঠিক আছে, বাস ঠিক আছে, বাস ঠিক আছে। এটারে সেভ করেন। হেড কত আছে? 16 না 16.8। মানে সমান করে নিলাম আর কি, 2Dতে আমরা যেমন সমান করি না, এটাও সমান করে নিলাম। ও আচ্ছা, এখন এটারে ধরেও আমরা কাজ করতে পারবো।
সেম এটাতে হচ্ছে 3D টুলের মধ্যে আর কি। হ্যাঁ, এখন এটার ইউজ এক্সিস্টিং কার্ভ, সিলেক্ট, অ্যাপ্লাই, পেস্ট, ফিনিশ। বুঝতে পারছেন? 2Dর মতোই। 2Dর মতো সেম, এটাতে আলাদা কোনো নেই। এখন 3Dতে এটার মধ্যে এক্সট্রা একটা বেনিফিট কি আছে, এটা দিয়ে কপি করা যায়। হ্যাঁ, যে কোনো একটা কিছু কপি করা যায়। যেমন ধরেন আপনি রশিটারে কপি করে নিচে আরেকটা নিতে চাইতেছেন। হ্যাঁ, এটারে ধরেন এইভাবে উপরে উঠাইতেন বা নিচে নামান। এরপর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কপি আর একটা হচ্ছে কাট। কিপ অরিজিনাল রিলিফ, কপি, রিপ্লেস মানে হচ্ছে কি কাট। এখন যদি আমি এখানে পেস্ট দিই তাহলে এখানে এটাও থাকবে, আবার ওইখানে আরেকটা পেস্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আবার ধরেন আমি চাচ্ছি যে এখান থেকে উইঠা আবার অন্য জায়গায় যাবে। হ্যাঁ, মানে এখানে থাকবে না, অন্য জায়গায় আসবে, তাহলে এখানে রিপ্লেস দিতে হবে। রিপ্লেস দিয়ে এটা ধরেন আমি নিচে নামাইলাম, তাহলে উপরেরটা চলে যাবে, নিচেরটা চলে আসবে। বুঝতে পারছেন? কাট কপি আর কি। বুঝতে পারছি? একটা হচ্ছে কাট, একটা হচ্ছে কপি। আর বাকি যে অপশনগুলো আছে সব সম্পূর্ণটাই 2Dর মতো। বুঝতে পারছি? এই যে ইউজ এক্সিস্টিং কার্ভ, আমরা এখানে যে র্যাপ বিটুইন টু কার্ভে করতে পারবো, স্ট্রেচ টু ফিট, বেস্ট ফিট, হ্যাঁ, স্পেসিফাই নাম্বার, এই সবগুলো দিয়ে আমরা এটারে কপি করতে পারবো আর কি। বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়। এই এক্সট্রা যে ফিচারটা ছিল যে কপি করা যায় 2Dটারে, সরি 3D অবজেক্টে কী করা যায়, কপি করা যায়, এটা হচ্ছে এটার এক্সট্রা ফিচার, আর কিছু নেই। আচ্ছা, তারপরে আর কি বাকি আছে? মিরর, ইনভ্যালুয়েবল স্টেশন, এরপর আছে 3D টুল পাথ। আচ্ছা, টুল পাথে যাওয়ার আগে এখানে আর দুইটা অপশন আছে, টুলস আছে, এগুলো একটু শেষ করে দিচ্ছি। ফেড রিলিফ, ক্রিয়েট বাউন্ডারি, আর হচ্ছে কি ট্রায়াঙ্গেল মেশ। হ্যাঁ, এই তিনটা জিনিস একটু বুঝাই দিই। ফেড রিলিফ মানেটা কি? ধরেন আপনার এই যে ডিজাইনটা আছে, এটা এই পাশ থেকে নিয়ে সেই পাশে কিন্তু সমান আছে, তাই না? এখন আপনি চাচ্ছেন কি এইটা এখানে যত হাইট নিয়ে শুরু হয়েছে, এখানে এসে কি হবে, হাইটটা কমে যাবে। বুঝতে পারছি? তাহলে আমরা কি করতে পারি, এটারে ধরেন এটার সাথে এটা অ্যাড করা দিই। হ্যাঁ, ওকে। এখন কি করব, বড় করে দিই। ঠিক আছে, এখন এটাতে ধরেন এই যে এখানে একটা টুলস আছে কি ফেড রিলিফ, এটাতে যান, এখান থেকে লিনিয়ার মানে সিলেক্ট রাখেন, আর এখানে ফেড স্ট্রেন্থ যদি আমি 100-তে রাখি তাহলে এখানে একদম মিশে যাবে। হ্যাঁ, যদি কমাই দিই তাহলে একটু কম ডাববে আর কি। বুঝতে পারছি? ধরেন আমার এখানে 70% রাখলাম। এখন স্টার্ট করলাম, এখান থেকে শেষ হবে ঠিক এখানে এসে। হ্যাঁ, তারপর এখানে ক্রিয়েট, দেখছেন? এই পাশে যে হাইটটা ছিল এখানে আস্তে আস্তে কিন্তু এটা কি হয়েছে, কমে আসছে। এটা হচ্ছে কি ফেড রিলিফের কাজ। ফেড মানে হচ্ছে কি কর্নার কমানোর। তারপরে আরেকটা আছে কি রেডায়াল বলে এটা। হ্যাঁ, স্টার্টটা কোন দিক দিয়ে করব, এটা লোকেশন দেওয়া স্টার্টটা কোন দিক দিয়ে করব, অরিজিনাল এই পাশ থেকে করলাম। আপনি যদি এই পাশে, যে পাশে আপনি কার্ভ করতে চান এর উল্টা পাশে আপনি স্টার্ট করতে হবে। সরি, কার্ভ বলে ডাউন করতে চান। বুঝতে পারছেন? আমি এই পাশে ডাউন করতে চাচ্ছি, তাই এখান থেকে স্টার্ট হবে, এখানে শেষ হবে। আমি যদি আবার এই পাশ থেকে করতাম তাহলে এই পাশে ডাউন হতো। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে আর কি আছে এখানে, ধরেন এরপরে যেটা আছে, আমি একটা সার্কেল নিলাম, এইটারে আমি একটা হাইট দিয়ে দিলাম ধরেন 10 mm। এখন এই সার্কেলটা সমান হাইট পাইছে, তাই না? কারণ আমি চাইতেছি যে এটা একটু কার্ভ হোক, মানে একটু রাউন্ড হোক আর কি। তাইলে আমি কিন্তু এই জিনিসটা ইজিলি আপনার শেপ এডিটর দিয়েই করতে পারি, তাই না? এরপরও এটাতে অপশন আছে একটা, যার কারণে ফেড রিলিফটা এত বেশি ভালো ইউজ হয় না, কিছু কিছু ক্ষেত্রে ইউজ হয় আর কি। বুঝতে পারছি? মানে এই রেডিয়ালে রাইখা এখন আমি সিলেক্ট সেন্টার করতে হবে প্রথমে। ধরো এটা মাঝখানে রাখলে অটোমেটিক সেন্টারটা পাওয়া যায়। তারপরে এখানে যদি 100 রাখি একদম নেমা যাবে, আর যদি আমি কমাই দিই 100 দিয়ে দেখি কি হয়, ক্রিয়েট। হ্যাঁ, তাহলে দুই সাইডে কি হলো, একদম ডাউন হয়ে গেলো। হ্যাঁ, আবার ধরেন আমি যদি এখানে একটু কমায় রাখতাম, 70% রাখতাম, তাহলে ডাউন হইতো কিন্তু একটু স্টার্ট হাইট থেকে যেত। বুঝতে পারছি?
আবার আমি চাচ্ছি যে মাঝখানটা ডাউন করতে, তাহলে আমি যে এখানে রিভার্সে যদি ক্লিক রাখি, রিভার্সে যদি দিয়ে দিই তাহলে এটা উল্টা দিকে হবে আর কি। ওই লাইনারের ক্ষেত্রেও কিন্তু আমি যদি রিভার্সে রাখি তাহলে আমি যে দিকে দিয়েছিলাম এর উল্টা দিকে হবে আর কি। বুঝতে পারছি? এই দেখেন এখন কি হয়েছে, মিডলটা ডাউন হয়েছে, ঠিক আছে। আরেকটা কি আছে, বিটুইন বাউন্ডারি। বিটুইন বাউন্ডারি মিনস যে আমার দুইটা লাইন থাকতে হবে। ধরেন আমি এটারে 20 mm ইনসাইডে একটা দিলাম, এত না আরো কম দিই, 10। এখন এই দুইটারে ধরলাম, ফেড রিলিফে গেলাম, বিটুইন বাউন্ডারি ক্রিয়েট, এইটা আগে এটা পরে মনে থাকে। মানে এইখান থেকে এই লাইন থেকে নিয়ে এই লাইন পর্যন্ত কাজ করছে আর কি, বুঝতে পারছি? মানে বাউন্ডারি অনুযায়ী আমরা এটা কি করতে পারবো, দিতে পারবো। আবার এখানে এটা দিয়ে আরেকটা মজার কাজ করা যায়, সেটা হচ্ছে ধরেন আপনি এখানে একটা স্টার দিলেন, হ্যাঁ, এখানে একটা এই শেপ আসছে, হ্যাঁ। এখন আপনি এটা ধরলেন, এটা ধরলেন, এটাতে গেলেন, বাউন্ডারি ক্রিয়েট, ঠিক আছে, যে এই টাইপের শেপ তৈরি করা যায় আর কি। বুঝতে পারছি? বিভিন্ন শেপ তৈরি করা যায়, হ্যাঁ, শুধু এটা ক্লোজ ভেক্টর হইতে পারে আর কি, হ্যাঁ। ধরেন শুধু এটা না, ধরেন আমি যদি অন্য কোনো শেপও নেই, ধরেন পলিগন নিলাম, হ্যাঁ, পলিগনটা এটার মাঝখান থেকে ধরেন এই পর্যন্ত নিলাম, হ্যাঁ, এই দুইটারে ধরলাম, এটা এটা বিটুইন বাউন্ডারি, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে কি ফেড রিলিফের কাজ। আচ্ছা, আর কি বাকি ছিল এখানে আপনার, ফেড রিলিফ ট্রায়াঙ্গেল মেশ, হ্যাঁ, ট্রায়াঙ্গেল মেশটা কি, হ্যাঁ, ও ক্রিয়েট বাউন্ডারি, সরি, ক্রিয়েট বাউন্ডারিটা রয়ে গেছে। সাপোজ ধরেন আমার এখানে যতগুলো ভেক্টর আছে সব ডিলিট, হ্যাঁ, তো আমার কোনো কারণে আমি চাচ্ছি যে এই রশিটারে আমি কী করব, ইনভেলপ করব, হ্যাঁ, অথবা এই জিনিসটারে আমি কী করব, ধরেন এর একটা ফুল ছিল, এটার আমি কী করবো, একটা কপি করব। এখন আমার কাছে এটার বাউন্ডারিটা নাই, তাহলে আমি জাস্ট শুধু এটাতে ক্লিক করব, কি ক্রিয়েট ভেক্টর বাউন্ডারি ফ্রম রিলিফ, দেন এখানে ক্রিয়েট বাউন্ডারি, তাহলে আমার পেজের মধ্যে যতগুলো 3D ছিল সবগুলোর একটা বাউন্ডারি সে অটোমেটিক ক্রিয়েট করে ফেলবে। বুঝতে পারছি? এটা হচ্ছে ক্রিয়েট বাউন্ডারির কাজ। ক্রিয়েট বাউন্ডারিটা কখন কাজে লাগে, সাপোজ ধরেন আমার পুরা ডিজাইন হয়ে গেছে, এখন কিছু কিছু ডিজাইনের মাঝখানে আমি চাচ্ছি যেগুলো জালি করে দেবো। জালি করতে তো ধরেন আমার এখন 2D আঁকা লাগবে, তাই না? আমি যদি ক্রিয়েট বাউন্ডারিতে মেরে দিই তাহলে কী হবে, ওই জায়গাটা ধরে আমার আঁকা লাগলো না, ওই জায়গাটা আমি ধরে আমি টুলপাত করে দিতে পারবো। বুঝতে পারছেন? 2Dর ক্ষেত্রেও করা যাবে না, এই বাউন্ডারিটা দেওয়া যাবে না, 2Dর ক্ষেত্রে করা যাবে। আউট কাটিংটা কাটার সময় এই পোর্টটা কাটার সময় আপনি 3D রিলিফের ক্ষেত্রে আউট কাটিং নিতে পারবেন এটাতে, কিন্তু এটাতে যেমনটা হয় আর কি, ওই যে আমরা যে দেখছিলাম না এই জিনিসটা, বিটম্যাপ টু ভেক্টর, এটার মতো এটাও সেম, মানে এটার মধ্যে স্মুথনেস থাকে না, কিন্তু কপি টপি করার লাগে ঠিক আছে, ইনভেলপ করার লাগে ঠিক আছে। দেখছেন রাউন্ডারে কি করছে, এটাই আর কি, মানে স্মুথনেস থাকে না। কিন্তু কপি যদি করতে চান, ধরেন এটা নিয়ে আমি একটা কপি করতে চাইতেছি, এনভেলপে গেলাম, যাওয়ার পরে ধরেন আমি এটাকে আরেকটা কপি করলাম এখানে, করার পরে এখানে আমি কিপ রাখলাম, কপি রাখলাম, পেস্ট, ফিনিশ, তাতে কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? এরপর একটু কাটা কাটা হয়েছে, তাতে কোনো সমস্যা হবে না, তেমন কোনো প্রবলেম হবে না 3Dর ক্ষেত্রে আর কি। ওকে, এখন যদি আমি এই যে এটার একটু কাটা কাটা না, এখন আমি যে এখানে আমার স্মুথ রিলিফ আছে না, এটা দিয়ে 2বার 3বার মারা দিই, মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই আর কি বিষয়। ওকে, আচ্ছা, তারপরে কি ছিল, ট্রায়াঙ্গেল মেশ। ট্রায়াঙ্গেল মেশটা কি, ট্রায়াঙ্গেল মেশটার সাথে আবার যে ইম্পোর্ট এক্সপোর্টের কানেকশন আছে একটু। যেমন আমরা বলছিলাম যে আর্টক্যাম হচ্ছে একটা সফটওয়্যার, অ্যাসপায়ার আর একটা সফটওয়্যার, জেডি পেন্ডার একটা সফটওয়্যার। এখন এই তিনটা দিয়ে মোটামুটি বেশি সিএনসির কাজগুলো করে। হ্যাঁ, জেডিতে তো আর
আপনার 3D করে না বা ইম্পোর্টও করে না, কিন্তু অ্যাসপায়ারে মাঝে মধ্যে অনেক সময় অনেকে 3Dটা নিতে চায়, তখন আপনার আটকেম ফাইল বা রিলিফ ফাইল কিন্তু অ্যাসপায়ারে সাপোর্ট করবে না। তখন কী করতে হবে, এটা আমার STL ফরম্যাট করে দিতে হবে, বুঝতে পারছেন? স্যার পিডিএফ ফাইলগুলো আছে না? হুম, পিডিএফ PDF তো এটা ভেক্টর ফাইল, মানে 2D ফাইল, 3D তো ভেক্টর না। ফাইল। হ্যাঁ, এটা কি ভেক্টর না? ভেক্টর ফাইল না? 3D কি ভেক্টর? 3D হচ্ছে রিলিফ। পিডিএফ একটা ফাইল আছে। PDF হচ্ছে ডকুমেন্টের জন্য ইউজ করা হয়, DXF আছে সেটা হচ্ছে গা ভেক্টরের জন্য। কোনটা কিসের কাজে? PDF এর সাথে এটার কি কানেকশন? PDFটা ওটাতে ভেক্টর ক্রিয়েট করা যায় কিনা? PDFটা কি বুঝতে হবে আগে। PDFটা হচ্ছে গিয়ে ডকুমেন্টের কাজে ইউজ করা হয়, বাট আবার PDFটা আরেকটা কাজে ইউজ করা যায়, সেটা হচ্ছে ধরো তুমি ইলাস্ট্রেটরে কাজ করতেছো, ইলাস্ট্রেটরে তুমি কালার দিয়ে ডিজাইন করছো, সেটারে তুমি PDF এ কনভার্ট করে আবার আরেকটা সফটওয়্যারে নিতে পারবা, বুঝতে পারছি? কিন্তু PDF এর সাথে 3Dর বিন্দু পড়তে আমার কোনো নাই, কানেকশন নাই। 2Dর না, 2Dর আছে, 2Dর আছে, কিন্তু আমাদের আটকেম রিলেটেড নাই, অন্য সফটওয়্যার রিলেটেড আছে, বুঝতে পারছি? 2D আটকেমের জন্য DXF ফাইল লাগবে, বুঝতে পারছি? বিভিন্ন ফরম্যাট আছে, অন্য সফটওয়্যার আছে। অন্য সফটওয়্যারে আছে। যেমন তুমি কোরাল ড্রতে PDF ওপেন করতে পারবা, কিন্তু এই আটকেমে PDF ওপেন হবে না। আটকেমের সাথে PDF এর কোনো কানেকশনই নেই, ঠিক আছে? ওটা তো আবার কাজ চলা কেন এটা ডিজাইন করবে? হ্যাঁ, ওটা তো আবার অন্য সফটওয়্যার তো ডিজাইন করে দিতে লাগে। আরে ভাই মারা বুঝাইতে পারতেছি না রে আমি। PDFটা একটা অন্য জিনিস, ঠিক আছে? জিপিজি যেরকম ফাইল না, জিএফ জিপিজি ওই টাইপের, ওটা আপনি জিপিজি ভার্সন ফরম্যাট করে তারপর আমি যদি জানি PDFটা ডিরেক্ট কাজ করবে না আমাদের ইয়াতে, বুঝতে পারছি? আচ্ছা, এটা কইতেছিলাম, ধরো এখন এটারে আমার একজন আমার অ্যাসপায়ারে দিতে হবে, এটা হলো আমার ডিজাইনটা। হ্যাঁ, এখন আমার এটা কী করতে হবে, ইউনিভার্সাল 3D ফরম্যাট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে STL। হ্যাঁ, ওই STL ফরম্যাটটারে আমার কী করতে হবে, দিতে হবে। STL ফরম্যাটটা কেমন থাকে, আমার ইয়েতে আছে কি না, ডেস্কটপে একটা থাকার কথা। এই যে আমি একটা রশিরে আমি STL ফরম্যাট করছিলাম আর কি। হ্যাঁ, STLটা কিন্তু ডিরেক্ট উইন্ডোজে ওপেন হয়, ঠিক আছে? এই যে এটা একটা রশি, হ্যাঁ, এটা কিন্তু আটকেমে করা। হ্যাঁ, আটকেমে করে এটা আমি কী করছিলাম, STL এ ফরম্যাট আউটপুট দিছি, দেন কী হয়েছে সেটা আমার উইন্ডোজও ডিরেক্ট কী হয়েছে, এটা ওপেন হয়েছে। ক্লিয়ার? এখন এই ফরম্যাটের যে ফাইলগুলা, এগুলা 3Dর জগতে যত সফটওয়্যার আছে, 3D সফটওয়্যার সবগুলাতেই সাপোর্ট করে। STL একটা ইউনিভার্সাল ফরম্যাট আর কি, বুঝতে পারছি? 3D বেস করা যতগুলো সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যারে এগুলা ওপেন করা যায়। হাতিকের পেন ড্রাইভ কই জানি, বুঝতে পারছি? STL এর হচ্ছে এই সুবিধাটা আছে, STL আপনি যে কোনোভাবে ওপেন করতে পারবেন, কিন্তু এটা আবার উইন্ডোজ 7-এ মনে হয় না ওপেন হয়, উইন্ডোজ 10-এর পরে এই ভার্সনটাতে দেওয়া আছে, 10, 11 এগুলাতে ডিরেক্ট ওপেন হয় আর কি, বুঝতে পারছি? ওইটা দেখাইতেছি। এখন ধরেন আমার এটাতে কী করতে হবে, STL করতে হবে। হ্যাঁ, তাহলে আমি কী করবো, যে এখানে একটা অপশন আছে কি, ক্রিয়েট ট্রায়াঙ্গেল মেশ, বুঝছেন? এটাতে যাব, যাওয়ার পর এখানে ক্রিয়েট ট্রায়াঙ্গেল দিয়ে দেবো, এটা ব্লু হয়ে যাবে, এর মানে হচ্ছে কি এটা STL এ কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি কি করব, সেভ ট্রায়াঙ্গেল। ওকে, সেভ ট্রায়াঙ্গেল দিলাম, ডেস্কটপে বা কোথাও যে কোনো জায়গায় আমি একটা নিয়ে এটার মধ্যে সেভ করি। হ্যাঁ, ধরেন আমি এটারে এখানে আমি সেভ করলাম, আচ্ছা 3D লিখলাম। হ্যাঁ, আর এখান থেকে ফরম্যাট চেঞ্জ করে দিতে হবে, বাইনারি STL ফাইল। হ্যাঁ, STL, ওকে, বুঝতে পারছি? এই যে 3D এ যদি লেখা থাকে এটার কাইটা দিতে হবে, আমার STL এ দরকার। হ্যাঁ, বুঝতে পারছি? STL, দেন সেভ, একটু লোড নিয়ে সেভ হয়ে যায়, সেভ হয়ে গেছে মনে হয়। এখন এই যে ফোল্ডারে রাখছিলাম আমি, এই যে STL এর এই ফরম্যাটটা আমার এখানে চলে আসছে, বুঝতে পারছি? STL এর এই যে আইকনটা এরকম দেখায় আর কি। হ্যাঁ, এটা আবার আমার ডিরেক্ট উইন্ডোজ ওপেন হবে, এই যে দেখছেন? এই জিনিসগুলোই তো ছিল আমার আটকামে, তাই না? এটা আমার এখানে ওপেন হয়ে গেছে।
হ্যাঁ, এখন গুড কোশ্চেন যে কি আমি এই HTML ফরম্যাট কেমনে আমি আর্টক্যাম ওপেন করব। এখন এটারে যদি আমি ডিরেক্ট ড্রাগ করে আর্টক্যামের উপরে ছাড়ি, এই যে আর্টক্যাম, হ্যাঁ, এটার কি লেখা আইব দেখেন, আর্টক্যাম ডাজ নট সাপোর্ট দিস ফাইল ফরম্যাট ডট এসটিএল। হ্যাঁ, মানে এসটিএল ফরম্যাট সে সাপোর্ট করে না, কিন্তু আদৌ কিন্তু সে করে, বুঝতে পারছি। তো এটাতে কেমনে করতে হবে, ধরেন আমি এটারে সব রিমুভ করে দিই, রিসেট করে দিলাম। হ্যাঁ, এখন আমার যেতে হবে রিলিফ ইম্পোর্ট 3D মডেল, বুঝতে পারছি। রিলিফ থেকে ইম্পোর্ট 3D মডেল এটাতে যেতে হবে। যাওয়ার পরে আমার ডেস্কটপে আমি কোথায় সেভ করছি, রাফসানের ভিতরে, হ্যাঁ, এই যে এটা, এখানে ওপেন দিলাম। এই যে ওপেন দিলে দেখেন এটা এখানে কি করতেছে, শো করতেছে, আমার পেজটা ওপেন করে আনি, বুঝতে পারছি। এখন এরকম একটা উইন্ডোজ আসবে, বুঝছেন। এই উইন্ডোর ভিতরে কিছু কাজ থাকবে, আপনি যখন অন্যান্য সফটওয়্যার থেকে নিয়ে আসবেন, যেহেতু আমি এটা আর্টক্যামে বানাইছি যার কারণে সুন্দরভাবে এটা সেট আপ হয়ে গেছে এখানে। হ্যাঁ, তো এখানে কি কি সমস্যা থাকতে পারে, সমস্যাটা এরকম থাকবে, ধরেন এখানে কিন্তু XYZ এই তিনোটাতে কি করা যায়, রোটেশন করা যায়, বুঝতে পারছি। যদি আমি এক্সে রোটেট করি 90 ডিগ্রি, দেখছেন কি হয়েছে, বুঝতে পারছি, এরকম হয়ে যাবে, এরকম থাকবে আর কি। অন্যান্য সময়, অনেক সময় যখন আপনি স্টেল করতে যাবেন তখন আবার এটারে এই XYZ ঘুরায় এটারে ঠিক করতে হবে। তারপর আবার ওয়াইতে এরকম ঘোরানো থাকতে পারে, ধরেন ওয়াইতে এরকম থাকতে পারে, এটা দেখছেন এরকম থাকতে পারে, কারণ এটারেও আপনার এভাবে মাইনাস করে ঘুরাই নিতে হবে, ঠিক আছে। ঘুরানো টরানো হয়ে গেলে যদি আমি জেডে যদি 90 ডিগ্রি ঘুরাই তাহলে সে ভূমির উপরে ঘুরবে আর কি, বুঝতে পারছেন। এখন আমি যত কিছু করি শেষে আমার কি করতে হবে, একবার সেন্টার দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন। আমরা যেমন এখানে সেন্টার দিই না, কোনো কিছু করলে এখানে ওটার সেন্টার আছে একটা, এই সেন্টার দিয়ে দিবেন, সেন্টারে চলে আসলো। হ্যাঁ, সেন্টার দেওয়ার পরে এখানে আপনি সাইজও চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এক্সের সাইজ, ওয়াইয়ের সাইজ, জেডের সাইজ। এখন একটা যদি চেঞ্জ করে আমার তিনোটা চেঞ্জ হয়ে যাবে, লিঙ্ক করা আছে, বুঝছেন। আমি যদি চাই যে না শুধু আমার জেডের সাইজটা চেঞ্জ করব, তাহলে আমি এই লিঙ্কটা, বাকি লিঙ্কগুলো উঠাইতে হবে। ধরেন এই লিঙ্কগুলো উঠাই দিয়ে যা শুধু এটা থাকবে, ধরেন আমি এখানে 15 করে দিলাম, হ্যাঁ, অ্যাপ্লাই করলাম, এখন সেন্টার করে দিলাম, এখন এটার সাইজ 15 হয়ে গেছে, বুঝতে পারছি। ধরেন আমি দেখেন ফরক বুঝবেন, হাইট হয়ে গেছে। এখন যদি আমি এটা কমাই দিই, ধরেন 5 mm করে দিই, হ্যাঁ, অ্যাপ্লাই দিই, এই যে এখন একদম নেমে গেছে। এরকমভাবে প্রত্যেকটা সাইজ ইন্ডিভিজুয়ালি আপনি চেঞ্জ করতে পারবেন, দেন এখানে পেস্ট করে দেবেন, হয়ে গেল আর কি, বুঝতে পারছি। এই হচ্ছে গিয়ে STL ফাইল ইম্পোর্ট করার নিয়ম। ওকে, তো কিভাবে STL বানানো লাগে, কিভাবে এক্সপোর্ট করা লাগে, কিভাবে ইম্পোর্ট করা লাগে সবটাই দেখলাম। তাহলে যে এক্সপোর্ট ইম্পোর্টও কিন্তু হয়ে গেছে, বুঝছেন। অন্য কোন যে কোন সফটওয়্যার থেকে আমরা যদি দেয় তাহলে এটা দিলাম, হ্যাঁ, ঠিক এরকম ভাবে ইম্পোর্ট 3D মডেল থেকে ইম্পোর্ট করে নিতে হবে। যদি ওরাও দিলে এসপায়ার সবসময় পাবো, অনেক সময় তো অন্য ফাইল কেমনে পাবেন, আপনার যদি আর্টক্যাম দেখাতে তাহলে তো রিলিফই পাবেন, রিলিফের লাগে তো কাহিনী করার দরকার নাই, ডাইরেক্ট ওপেন হবে, বুঝতে পারছি। যদি অন্য সফটওয়্যার বলতে আছে এসপায়ার, এছাড়া অন্য কোনো সফটওয়্যার বাংলাদেশে ইউজ করে না, বুঝছেন, এই CNC কাজের ক্ষেত্রে। তো এসপায়ার থেকে নিলে বলবেন যে STL করে দাও, ফিনিশ। টুডির ক্ষেত্রে DXF, JDBN থেকে যদি আনতে চাও অথবা এসপায়ার থেকে যদি আনতে চাও তাহলে DXF করে দিতে হবে। আর যদি আমি এখান থেকে অন্য দিতে চাই তাও আমার DXF করতে হবে। হ্যাঁ, কি লেখা নষ্ট হয়ে যায়, 18 থেকে 8 কেন অন লাগবে, এটা কোনো যুক্তিগত আছে নাকি? 8 থেকে 18 নিতে পারো, ঠিক আছে, যদি কোনো কারণে নেওয়া লাগে। 18 থেকে 8 মনে করেন আমি DX করে নিলাম, করে নিয়ে আমি দেব 8 এর সাইজ, তখন তো ডিজাইন নষ্ট হয়ে যাবে। কেন, কিরকম হয়? নাহলে দুইটা অপশন আছে তো, DX এ বা EPS এ করো, EPS এ করলে নষ্ট হবে না। এই যে ভেক্টর ইম্পোর্ট, ঠিক আছে। ধরো এখান থেকে যে আমার এখানে EPS করা আছে অনেকগুলো ফাইল, এখান থেকে যদি আমি ওপেন দিই, একটা লোড নিব, এটা অনেক সময় নিব, এটা দেখা লাভ নেই, অন্য জিনিস আনি। ভেক্টর ইম্পোর্ট DXF ফাইল জানি কই ছিল,
হ্যাঁ ইপিএসও কিন্তু সাপোর্ট করে, এটা কোনো বিষয় না, ইপিএসও সাপোর্ট করবে। সিডিআর সাপোর্ট করে? না সিডিআর ডাইরেক্ট সাপোর্ট করবে না, সিডিআর হলো কোরাল ড্র ফাইল, ওটা ডাইরেক্ট সাপোর্ট করে না। সিডিআর মিনস কি, সিডিআর হলো গিয়া ধরো কোরাল ড্রর যে ফরম্যাট সেটা, এআই ইলাস্ট্রেটরের ফরম্যাট, এআরটি এটা হলো আর্টক্যামের ফরম্যাট, এগুলা কোন অন্য কোনো সফটওয়্যারে সাপোর্ট করবে না। ওইগুলা থেকে অন্য ফরম্যাটে এক্সপোর্ট করে আনতে হবে, ডিএক্সএফ অথবা ওই কোরাল ড্র থেকেও ডিএক্সএফে এক্সপোর্ট করা যায়, বিএসএ এক্সপোর্ট করা যায়, সমস্যা নাই কোনো। মানে সরাসরি একটা ফাইলে ঢুকে সাউট করে না। স্যার দেখছি আবার এআই ফাইল আবার এই যে এখানে আমার কিছু ডিএক্সএফ এর ফাইল আছে, হ্যাঁ এগুলো সব ডিএক্সএফ। এখান থেকে এখন আমি যে কোনো একটা আমি যদি এখানে ওপেন করি, ওই যে ভেক্টরে গিয়ে ইম্পোর্ট করছি কিন্তু, হ্যাঁ এই যে এখন চলে আসবে, এমএম এ রাখলাম, এই যে বুঝছেন চলে আসছে। এখন এটার আমার সাইজ অনুযায়ী বড় ছোট করে আমি কাজ করতে হবে। So, আমি একটা ফাইল করলাম, করার পর এটা সেভ করে এটা টুলবারটাতে মানে রেডি করে উঠে জিনিসটা এটা পরে দেখাইবেন নাকি না 3D-তে 3D অথবা 2D পুরো ফাইল রেডি সেভ করে আমি খালি পেন ড্রাইভে ধরে ওটা একটা আমার একটু আমাদের দেখাই। আরো দেখেন আরটিডিএস শুনে আসেন যে এইভাবে নষ্ট হচ্ছে দেখেন। আচ্ছা কিছু কিছু জায়গায় সমস্যা হয়ে যায়, হ্যাঁ অনেক সমস্যা, অনেক জায়গায় সমস্যা। 18-তে কি লেগে করতে গেছে এটা আমার আগে বোঝা, মানুষ 8 থেকে করে 18-তে নাই, তুমি 18-তে করে আপনারা দেখা যাবে ওটা আপনি হ্যাঁ, করেন না, just দেখা বুঝতে যাবে। পারছি অ্যাকচুয়ালি মনে করেন আমি কাহিনীটা তোমাদের ডিজাইন বিক্রি করতে গেলাম 18 থেকে করছি আমি, সে যদি 8 নষ্ট হয়ে যায়। ইপিএসে দিবা তখন ইপিএসে করে তো ইপিএসে নষ্ট না হওয়ার চান্স বেশি। অথবা ডিএক্সএফ ডিএক্স এ তো সমস্যা আছে। ডিএক্সএফ মানুষ তো কাজ করে 8-এ, এর লেগেই তো মানুষ যে কয় না যে 18-তে শিখান না কেন, এই দুঃখে শিখান যায় না, হ্যাঁ মানে 90% লোক কাজ করে 8-এ। এই যে একটা কথা কইলো না যে আমি গান বিক্রি করবো, কেমনে বিক্রি করবো, তাহলে তুমি 18-তে করছো কি লেগে, 8-এ করো। সমস্যা তো এই জায়গায়। আর 10 মিনিটের একটু দেখান না আমার এই এটা করতেছি চাল টেক্সচার করি চলে যায়। এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়টা ওইটাই, হ্যাঁ যে 3Dটা আমি এক্সপোর্ট কেমনে করব, আবার ইম্পোর্ট কেমনে করব, 2Dটা কেমনে এক্সপোর্ট করব, কেমনে ইম্পোর্ট করব, এই বিষয়টাই আর কি। মাত্র যেটা করলাম সেটাই, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখন ফাইনালি আমরা আজকে ইয়েটা দেখি, কি জানি টুলবারটা, হ্যাঁ এইসব করে দেন স্যার। হ্যাঁ আপনার কত কোনো সময় নষ্ট হয়ে গেছে কইতেছেন না না স্যার কে বুঝে আমার তো কোনো সমস্যা নাই, আমি কি কইছি, আমি যদি বুঝাই দেই একদিনে বসে পুরো সফটওয়্যার বুঝাই দিতে পারবো, আমার এতে কোনো সমস্যা নেই। কারণ আপনারা তো কান্দা দেন এমন একটা অবস্থা যে হ্যাঁ আর কতদিন থাকবো ওই জায়গায়, আমার এই দুঃখে না কষ্ট লাগে। আছে আর ডিজাইন স্যার স্কালপিংটা দেখাবেন না আজকে নাকি? আপনি জানেন স্যার এই তারপরে এই যে এই ফাইলটা হ্যাঁ আপনার কারা মানে আসে কি মানে করতে কি পারবে কোন কোন আওয়াজটা কেন বলছেন? স্যার এই ফাইলটা দেখাবেন স্কালপিংটা মানে স্কালপিং তারপর অফসেট রিলিফ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টুলপাত করে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাজ দিয়ে দিই। সরি বস, একটু দেখ, একটু কথা বলে নেই, তারপর আমি সময় দিতেছি। বিষয়টা হচ্ছে যে এখন কটা হয়েছে ঘাট দরজা কটা হয়েছে? স্যার মাঝে 3 দিনে 3টা করলে এটা লড়াও না, হ্যাঁ একটু দূরে থেকে ঘুরাও, হ্যাঁ আবারও লড়াও। স্যার এই যে কিরকম হয়ে যাচ্ছে, ফাঁক হয়ে যায়, কাটটা জায়গা এরকম সাদা হয়ে যায় মাঝে মধ্যে, 3D মানে বিভিন্ন রং পরিবর্তন হয়ে যায়। ফাঁক হয়েছে কোন জায়গায়, এখানে ফাঁক হয়েছে কেন, কেন ফাঁক হয়েছে এটা? স্যার এই যে এই ব্যাপারে যে উঁচা হয়ে যায় কেন হবে এটা? এটা উঁচা হওয়ার কারণটা কি? এটা মেরো এটা তুমি এত দূরে দিছো কেন? আর এটা আরো কমায় দাও, পিরামিডের যে লাইনটা, এটা তো সহজ সিস্টেমে বুঝতে হবে। কই 2D আঁকাটা কই, আর এখানে গ্যাপ কেন? এটা কি কাটা দিছিলা? হ্যাঁ স্যার কেন নিতে চাই না আবার কেনা কইছে না? না স্যার আমার তো চেষ্টা করছি। এই যে আমি দেখাই, সার খেলে না নিলে যেটা করতে হবে উপরে দেখো। এই যে মাত্র ইয়ারে কি জানি রাজীব বাইরে দেখাইলাম, বিষয় যেটা হয়েছে
এটা ধরো এখন দুইটা ডিরেকশন সেম দিকে আছে, হ্যাঁ, যদি সেম দিকে থাকে তাহলে কোনো প্রবলেম করবে না, ঠিক আছে। এই যে হয়ে গেছে, স্মুথলি হয়ে গেছে। হ্যাঁ, যদি বাই চান্স কোনো কারণে দুইটার ডিরেকশন দুই দিকে থাকে, ডিরেকশন চেঞ্জ কেমনে থাকে, রিভার্স থাকে আর কি। এখন এই ক্লোজ ভেক্টর রিভার্স করতে হইলে আমার গ্রুপ করে নেওয়া লাগে। এখন দেখো এটা একদিকে আছে, এটা আরেক দিকে আছে, তাই না? এরকম হয়ে যাবে, ঠিক আছে। এখন এটাকে কেমনে ঠিক করতে হবে, এটা আমার ঘুরাই দিতে হবে। এদিকে কিন্তু রিভার্সের কোনো অপশন নাই, হ্যাঁ, এটা গ্রুপ করতে হবে, গ্রুপ করার পরে রিভার্স করতে হবে, তারপর আবার এটাকে আনগ্রুপ করে দিতে হবে। এটা হচ্ছে ট্রিক, এটা সবাই জানে না। বুঝে গেছে? বুঝে এসছে? এই যে এখন কিন্তু এটা একবারে হয়ে গেছে। হ্যাঁ, টেক্সচারটা এখন তো কোনো সমস্যা নেই। এখন এই যে টেক্সচারটা আমরা কেমনে দিব, এরা আমরা এত দূরে দিব না, ধরো এখান থেকে সামান্য একটু ভিতরে দেবো, সামান্য এই একটু ভিতরে দিলে গেছে। হ্যাঁ, কারণ এটারে যদি আমি এখন টেক্সচার দিই, ধরো এটা টেক্সচারে গেলাম, সাইজ দিয়ে দিলাম 20, হাইট দিয়ে দিলাম 8, একটু কম দিলাম আর কি। হ্যাঁ, পিরামিড অ্যাড, কিন্তু এখানে কাহিনী আছে, আগে ওইটা দেওয়া লাগে তারপরে এটা দেওয়া লাগে। তাহলে আমি আগে টেক্সচার করি তারপর এটা দিই, কারণ টেক্সচার এমন একটা জিনিস যেটার মধ্যে মার্ঝাই নাই, ঠিক আছে। সবসময় টেক্সচারের বেলায় আগে টেক্সচার করতে হবে, তারপরে সাইড থেকে বাউন্ডারি দিতে হবে। এই যে মিলে গেছে। হ্যাঁ, আমরা যদি এই লাইনটারে সাপোজ যদি এটার ভিতরে থাকতো আরো, ধরো ধরো এটা যদি আরো ধরো এই পর্যায়ে আছে, হ্যাঁ, এই পর্যায়ে থাকা অবস্থায় যদি আমি কেরালায় ধরো এই করলাম, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি একটু ক্লাস করাইতেছি, 2টা মিনিট বস, আমি আসতেছি। হ্যাঁ, হয়ে গেছে প্রায়, একটু ওয়েট করো, ঠিক আছে। এখন যদি আমি দিই, মাছগুলো দেখে নিজে এদিক থেকে ওদিকে দেখা যায়, এদিক থেকে এই যে এইগুলা, এটা কি সেটা, এটা দিয়ে কি তোমার পিঠ ঢুকবো? হ্যাঁ, কিচ্ছু হবে না। কাটে যদি বুকা ঢুকে যায়। আরে না, পাগল। তুমি ডিজাইন করতেছো 10 mm, তোমার কাট কি 10 mm? মাঝখানে দেখা সাদা সিলিন্ডার অতিরিক্ত ঘুম ধরতে পারে। ঠিক আছে, তাহলে এই যে এখন কিন্তু এখনো কিন্তু বের হয় না, কারণ আমার ওই ইয়াটা ঠিক ছিল, কি বলে, এই যে একটু একটু বাইরেছে, তাই না? এই যে ইয়াটা দেখা যাইতেছে না, এইগুলোর কারণ হচ্ছে কি এই জিনিসটাই ওই পাশ দিয়ে বের হয়ে আসছে, ঠিক আছে। তো আমরা এটাকে কমাই দিব, যত কমাই দিব তত ভালো। ধরো এটার এটুকের মধ্যে করলে আর ওই সমস্যাটা হবে না। আর ওটা কাটা দিলাম, এখন যদি এটা করি, এখন আর ওই জিনিসটা থাকবে না, ঠিক আছে, ক্লিয়ার? অথবা সাব ট্র্যাক্টর আমি একটু কমাই দিই, সবটা ঠিক আছে, একটু ঘুরিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, এই যে এরকম আর কি। হ্যাঁ, ওকে, তাহলে কয়টা হয়েছে টোটাল? দেখান স্যার, হ্যাঁ, বেড ডিজাইনের যে রিভার্স ভেক্টরটা, রিভার্স ভেক্টর কোনটা আবার? যখন রিভার্স টুল পাতটা দেবো, রিভার্স একটা তো নরমাল টুল পাত, তারপর রিভার্স টুল পাত আছে না, কি 2D এর রিভার্সটা? হ্যাঁ হ্যাঁ রিভার্স কি করাই নাই? না স্যার, না আচ্ছা, স্যার, রিভার্স করার দিন সময়টা দেখবো না, এটা হঠাৎ করে এটা মনে হলো কেন? স্যার আজকে একটু করাইতেছে, স্যার রিভার্সটা করলে বলে আর স্মুথ হয় ডিজাইনটা। হ্যাঁ, রিভার্স কেমনে করে দেখা দিব। টাইম দিতেছে।